নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। গত ব্লগে তো তোমরা দেখিয়েছিলে বাড়িতে গিয়েছিলাম, বাবার বাড়িতে গিয়ে প্রচুর ঘোরাঘুরি, তার সাথে খাওয়া দাওয়া আর ঘুমোনো, তার সাথে শপিং করা। আমি তো শপিং করতে খুব পছন্দ করি, আমার থেকেও বেশি শপিং করতে পছন্দ করে আমার মা। আর যখনই বাড়িতে যাই একটা দিন আমাদের অন্তত পক্ষে বরাদ্দ থাকে শপিং করার জন্য। তো আজকে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এখন কোনো অকেশন নেই, কিন্তু তারপরেও আমার মতো আমার মারও অবস্থা, মানে কোনো কিছু একটা পছন্দের জিনিস দেখলে সেটা না নিয়ে ফিরবো কেমন যেন লাগে। তো মায়ের আবার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, প্রথমে তো মা বলেছিল আমাকেই নিতে, কিন্তু আমি বললাম না, তুমি নাও, আমার যখন ইচ্ছে হবে নিয়ে পরবো। তো আমি আবার এমন করি, আমার মা যেই শাড়িগুলো কেনে আমি আবার পছন্দ মতো দু একবার এনে পরি, কারণ ওই কিনে রাখবো আলমারিতে, তারপর একবার দুবার পরার পরে না সত্যিকারের ইচ্ছেও করে না ওটা আর পরতে। তার থেকে ভালো মা কিনবে, আমি পরবো। তো এখানে অনেক রকমের শাড়ি, তারপরে অনেক কিছু জামা কাপড় যেগুলো কেনাকাটা করা হয়েছিল, কিন্তু ওই আমি আমার জন্য কোনো শাড়ি কিনিনি, আমি ওই অন্যান্য জিনিসগুলো পছন্দ করে কিনেছিলাম। তার সাথে আমি যখনই বাড়িতে যাব আমার মায়ের, আমার ছেলের জন্য কিছু না কিছু কেনাকাটা করতেই হবে। তো আমি এটা আমার বরকে বলছিলাম, আমার বিয়েটা যদি তখন না হয়ে এখন হতো, আমি এরকম একটা লাল রঙের লেহেঙ্গা পরতাম। কারণ আমাদের যখন বিয়ে হয়েছিল তখন না লেহেঙ্গাটা খুব একটা কেউ পরতো না, তখন শাড়িটাই পরতো। আমার রিসেপশনেই বলো আর বিয়েতেই বলো ওই বেনারসিটাই পরেছিলাম, দুদিন দু রকমের। তো এখন ভীষণ আফসোস হয়, এরকম একটা লেহেঙ্গা পরতে ইচ্ছে করে বিয়েতে। আর এদিকে দেখো মায়ের এই বিছানা চাদরটা পছন্দ হয়েছে, মা নেবে। তো আমার মা আবার জিনিসপত্র কিনতে গেলে ভীষণ যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নেয়। মানে আমি আবার শপিং করলে না অতটা করতে পারি না, মানে মায়ের মতো এত দেখে শুনে করতে পারি না। মা যেমন প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখবে, যেন কোথাও কোনো আবার কিছু দাগ লাগানো বা একটু যদি হয় না শপিং মলে জিনিস কিনলে কোনো জায়গাটা একটু ফুটোও থাকতে পারে, সেই জিনিসগুলো ভীষণ মা আবার খেয়াল রাখে। তোমরা অনেকেই বলেছিলে বাবার বাড়িতে গিয়ে ব্লগ দিও। সত্যি কথা বলতে এখানে এসে আমার তো তেমন কোনো কাজই থাকে না, তেমন বলতে কাজই থাকে না, ওই খাওয়া আর ঘুমোনো ছাড়া। আর আমার ছেলের জন্য যতটুকু কাজ থাকে সেটাও মাই করে দেয়। মানে যতটা পরিমাণ কাজ আমি আমার নিজের সংসারে করি, মায়ের বাড়িতে গিয়ে তার এক কোনা কাজও আমাকে করতে হয় না, সত্যি কথা বলতে। তো যার জন্য আর তেমন তো কাজ করা হয় না আর ব্লগও করা হয় না। আর আমাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন নেই, ভিডিও করার পরে যে আমি সেটা পোস্ট করব সেটাও সম্ভব হয় না, যার জন্য যখনই বাড়িতে যাই তখনই ডিলে হয়ে যায় ব্লগ দিতে। তো এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমি বর্তমানে আমার নিজের ঘরে ফিরেই এসেছি, তারপরেই এই তো শেয়ার করলাম। আর শপিং করার পরে খেয়ে নিয়েছি বিরিয়ানি। আমি যদিও তেমন একটা বিরিয়ানি লাভার নই, কিন্তু মার্কেটের মধ্যে কিছু ছোট এমন দোকান আছে যেখানে বিরিয়ানি এত টেস্টি বানায়, আমার বাড়িতে গেলে খেতেই হবে। আর বলে না বড় বড় রেস্টুরেন্টকে হার মানানোর মতো টেস্ট হয়তো এখানে খুব একটা চাকচিক্য নেই, কিন্তু ওই শুধুমাত্র বিরিয়ানির দোকানে বিরিয়ানি পাওয়া যায়, আর যেগুলো খেতে এত ভালো হয়। তো বাড়িতে যখনই যাই আমি এই জায়গাটার বিরিয়ানি খাওয়াটা একদমই মিস করি না। আর আয়ুষ্মানও খেতে খুবই পছন্দ করে। দিন গুনতে গুনতে ৮ দিন হয়ে গেল, এখন যাওয়ার পালা। আর বিদায়টা সবসময় দুঃখেরই হয়। যেদিন আমি বাড়ি থেকে আর কি আসবো সেই দিনটা আমার মনটা এতটাই খারাপ থাকে। তো সকালবেলা আমার মা এই যে ব্রেকফাস্ট গুছিয়ে আমাকে ছাদের মধ্যে দিয়ে দিয়েছে খেতে, রোদে বসে খাওয়ার ব্যাপারটাই মানে মজাটাই আলাদা আসলে। তো যখনই বাড়িতে আসি এই জিনিসগুলো কিন্তু মা রেডি করে দেয়, এটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না এই ভালোবাসাটা। আর ভাবলাম আমাদের বাড়ির সামনেটা তোমাদেরকে একবার দেখাই। এই তো আমাদের বাড়ির সামনের মাঠে একটা ম্যাজিক এসেছে। ম্যাজিক এলে তো বাচ্চাদের কতটা খুশি বুঝতেই পারো, সব পাড়ার বাচ্চারা একসাথে হয়েছে। আর আমাদের পাড়াটা না এমন, এখানে মানে পাড়ার শেষ মাথা থেকে পাড়ার শুরু পর্যন্ত প্রত্যেকে প্রত্যেককে চেনে আর প্রত্যেকেই প্রত্যেকের সাথে মিলেমিশে থাকে, মানে কেউ অচেনা নয়। আমি যেমন শিলিগুড়িতে যেখানে থাকি আমার পাশের ফ্ল্যাটের কে আছে আমি জানি না, তারাও আমাকে চেনে না, কিন্তু আমাদের পাড়াতে তেমন নয়, আমরা সবাই সবার সাথে চেনা জানা। ওই বাচ্চারা একসাথে হৈ হৈ করে খেলাধুলো করা, বড় হওয়া, যার জন্য আয়ুষ্মানের ভীষণ ভালো লাগে এখানে এলে। ও যেতেই চায় না, কারণ ওর সমবয়সী প্রচুর বাচ্চা আছে এখানে। আর এই যে দেখো পাড়ার মাঠের মধ্যে
ম্যাজিক হচ্ছে, বাচ্চারা কিন্তু খুব খুশি। আর আয়ুষ্মান তো এগুলো দেখতে খুব পছন্দ করে। আর এই যে দাদাটা এখানে ম্যাজিক করছে, উনি কিন্তু তেমন একটা কিছু নেবে না, যে যতটুকু মানে হাসি মুখে বা সন্তুষ্ট হয়ে ওনাকে দেবে অতটুকুই উনি নেবে। তো এর বিনিময়ে উনি এই যে খেলাটা দেখাচ্ছে, এখানে কিন্তু দেখো একটা গ্লাসের ওপর সাইকেলটা রেখে তারপরে খেলা দেখাচ্ছে। এটা তোমাদেরকে এর জন্যই দেখালাম, আমার বড় হওয়াটা ঠিক কিন্তু এরকম পরিবেশে। কারণ আমি ছোট থেকে অনেক বন্ধু বান্ধব, অনেক মানুষজনের মাঝে বড় হয়েছি, কিন্তু আমার ছেলে পুরোটাই উল্টো। ও যেহেতু আমরা বাইরে থাকি, তার জন্য মানুষের সাথে খুব একটা মেলামেশা করার সুযোগ পায় না। তারপরেও আমি বলবো আমাদের ভাগ্যটা অনেক ভালো, কারণ আমরা যেখানেই যাই আমাদের আবার চেনা জানা মানুষ খুব বেশি হয়ে যায়, আবার বন্ডিংটাও খুব ভালো হয়ে যায়। তো এখানে দেখো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আসার সময় একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় দুটো ব্যাগ, প্রত্যেকবার তাই হয়। কারণ ওই একটা ব্যাগের শপিং, তারপরে বাদবাকি টুকটাক সবজি জিনিসপত্র এগুলো হচ্ছে মা এক্সট্রা করে দিয়ে দেয়। আর এই তো যাবার পালা, মনটা ভীষণ খারাপ। আমি যখনই বাড়ির থেকে বেরোই প্রত্যেকবার তাই হয়, বেরোনোর সময় হাসি মুখে বেরোই ঠিকই, কিন্তু ওই গেটের বাইরে থেকে যখন বের হই দু ফোঁটা জল চোখ থেকে আমার বের হবেই, কেন জানি না। মানে এত বছর হয়ে গেছে এখনও অভ্যেসটা ত্যাগ করতে পারিনি। তো খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম, যদিও মনে হলো, কিন্তু অত তাড়াতাড়ি না, সেই ওই মনে করো 2-2.5 ঘন্টা লেগে যায় এত দূর আসতে। তো আমরা 1টার দিকে খাবার দাবার খেয়েছিলাম, তো বাড়িতে পৌঁছেছি তখন 3:30। এখানে এসে আমি পুরো রান্নাঘরটা আগে খুব ভালো করে পরিষ্কার করেছি, বাসনগুলো মেজে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এখানে দেখো আয়ুষ্মানের ভীষণ খিদে পেয়ে গেছে, আমি খুব ভালো করে স্নান করে নিয়ে তারপরে এখানে এসেছি। এই তো রান্নাবান্না করব, তো এত তাড়াতাড়ি কি রান্না করব, আর হাতে সময়ও নেই, ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে স্বাভাবিকভাবে, এত দূর রাস্তা। তো এখানে এই যে আলু, শিম, তারপরে বেগুন, সমস্ত কিছু সবজি যা যা মা দিয়েছিল মোটামুটি সমস্ত কিছু দিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। অন্যদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাবলাম যে এত তাড়াতাড়ি একটু সেদ্ধ ভাত করে নিই, অন্ততপক্ষে এখন খিদেটা মিটবে, তারপরে রাতে রান্নাবান্না রাতে করব। আর আমার মা মাছ দিয়ে দিয়েছিল, তো ভাবলাম রাতে একটু মাছের ঝোল করে নামানো যাবে। আর এখন তো হাতে একদমই সময় নেই। যখনই বাড়ির থেকে ফিরি মা এইভাবে সবজিপত্র গুছিয়ে দেয়, যেন এসে আমি তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে নিতে পারি, নয়তো আবার বাজারঘাট করে রান্নাবান্না করা তো অনেকটা সময় লেগে যাবে। তো এই জিনিসটা না শুধুমাত্র মা যতদিন আছে ততদিনই সম্ভব, তারপরে আর জানি না কেউ করবে কিনা, বা সেরকম কেউ নেই যে এই ভালোবাসাটা দেবে। তো মায়ের ভালোবাসার সত্যি তুলনা হয় না। আর এখন তো আমার মা আমার ফ্রেন্ড বলতে পারো, হয় না মেয়েরা বড় হলে কিন্তু মা আর মেয়ের মধ্যে সেই শাসন বারণটা কমে যায়, বন্ধুত্বটাই বেশি হয়ে যায়, যার জন্য মনের সমস্ত দুঃখ কষ্ট মাকে বলতে পারি। আর মা কিন্তু সমস্ত সমস্যাটা বোঝেও। এই যে বাড়িতে আমি ফিরবো, তারপরে আমার এত কাজ করতে হবে, কি রান্না করব, কি খাবো, আমার থেকেও আমার মায়ের বেশি চিন্তা, যার জন্য সব গুছিয়ে দিয়েছে। তো এখানে দেখো এইভাবে সেদ্ধ ভাত করে নিলাম, আর এটা খেতে আমরা আসলে সবাই পছন্দ করি, তো তাড়াহুড়োর মধ্যে এটাই কিন্তু বেশ একটা ভালো খাবার। 8 দিন পর যখন বাড়িতে ফিরলাম তখন এত অলস হয়ে গেছি, আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না। ওই যে নিজের সংসারে ফিরে আবার ওই একঘেয়ে জীবন। যতদিন মায়ের কাছে ছিলাম ততদিন তো আদর, আর এখন আর সেই আদর তো আর নেই। নিজের সংসারে কী না করি সত্যি কথা বলতে, আর বাড়িতে গেলে জানি না এমন কেন হয়ে যায়, কিছুই করতে ইচ্ছে করে না, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিই। তো এখানে ধনেপাতা দিয়েছি জন্য ওই আয়ুষ্মানকে দেখাচ্ছিলাম যে এগুলো বেছে আলাদা করে রাখতে, কারণ আয়ুষ্মান আবার ধনেপাতা খায় না, ভীষণ খাবার দাবার নিয়ে ওর ঝামেলা। তো এদিকে সন্ধেবেলা দেখো, সন্ধ্যের একটু আগে আমরা চলে এসেছি ছাদে। এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, যেগুলো তোমাদের দাদা কেচে দিয়েছিল, ওই যে আমি ঘরের কাজগুলো করছিলাম ওদিকে ও ওই যে কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছিল, কারণ এখানে আয়ুষ্মানের কিছু জামা কাপড় এত নোংরা হয়ে গিয়েছিল, না ধুলে আর হতো না। আর অনেক জামা কাপড় আবার ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি, ওগুলো আবার নেক্সট দিন ধোবো, ওগুলো আমাকেই করতে হবে। তো তোমাদের দাদা থাকলে এই যে এই হেল্পটুকু করে, খুব সুবিধে হয়। প্রত্যেকবার বাড়ি থেকে ফেরার পরে আমার মনটা এতটাই খারাপ লাগে না, মানে বুকের ভেতরটা যেন তো হাহাকার করে। এই যে আকাশটা দেখছি এত কান্না পাচ্ছিল, 1-2 দিন আমি ওই ঘোরের মধ্যে থাকি, তারপর আবার যখন সংসারের জাতাকল আমার ঘাড়ের ওপর পড়ে তারপরে আবার ঠিক হয়ে যায়। তো এখানে বিছানার উপর দুদণ্ড বসেছি, আর তোমাদের দাদা বলছিল পুজোটা আমি দিয়ে দিচ্ছি, তো ও আবার সুন্দর পুজো করতে পারে। এই তো পুজো টুজো করে পুরো ঘরে একটু ধুনো দেখিয়ে নিচ্ছিল। আর আমার ছেলেরও মনটা তেমন ভালো না, দিদুনের বাড়ির থেকে এসেছে,
স্বাভাবিকভাবে। তো এই তো ও ড্রয়িং করেছে, ড্রয়িং করে করে এখন দেখাচ্ছে কি কি ড্রয়িং করেছে। আর ওই যে দুজনে মা আর ছেলে মিলে একটু মনটা ভালো করার চেষ্টা করছি। আয়ুষ্মানের আবার একটা দিক ভালো আছে, ও একটা নিজের জগৎ নিজেই তৈরি করে নিয়েছে। যেমন যখন একা একা থাকে নিজের মতো নিজের ছবি আঁকে, গান শোনে, তো ওকে নিয়ে আমার খুব একটা সমস্যা কখনোই হয় না। এটার নাম কি বাবা? কাকাশি কাকাশি? এটা কে বাবা? একটি জাপানিজ অ্যানিমে ক্যারেক্টার। তারপর আর কি আঁকিয়েছো দেখি? পাপা। এটা পাপাকে আঁকিয়েছো? পাপার মাথায় এটা কিসের টুপি? এটা এটা পাপা কম নেতা বেশি মনে হচ্ছে। তারপর দেখি তুমি কি আঁকিয়েছো? এই দেখো আমি এই যে ছবিগুলো আঁকিয়েছে তো এখানটাতে আমাকে দেখো বলছে আমি যে না তোমাদেরকে একটু দেখাতে। এটা আসলে বাচ্চা ভগবান, মানুষ তো মানে মনটা আসলে ওটা ভালো করার চেষ্টা করছে। ওর মনে যে দুঃখটা আছে দিদুনের বাড়ি থেকে আসার, সেটার মানে ভোলার জন্য কি করবে তার জন্যই এই রাস্তা আর কি। তো এখানে কিছু শপিং করা হয়েছিল, শপিংগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। মায়েরগুলো তো মোটামুটি দেখিয়েছি, মা একটা শাড়ি, একটা বিছানার চাদর, এগুলোই কিনেছিল আর কি। আর বাকিগুলো কেনা হয়েছিল আমাদের জন্য। কিছুটা তোমাদের দাদা কিনেছিল আর কিছুটা মা কিনে দিয়েছিল। যেমন এই যে আমার ছেলের এই জামা কাপড়গুলো, এগুলো পুরোটাই আমার মা ওকে গিফট করেছে। আর এই যে এই জাম্পারটা দেখছো, এটা হচ্ছে তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছিল। ওখান থেকেই সব কেনাকাটা করা হয়েছিল। আমার জন্য কেনাকাটা হয়েছিল, তার সাথে তোমাদের দাদার জন্য এই যে জ্যাকেটটা কেনাকাটা হয়েছিল। আর আমি বলছিলাম যে এগুলো আসলে রাখবো কোথায়? আসলে প্রত্যেকবার যখন যাই এক গাদা করে কিনে নিয়ে আসি, তারপরে সেগুলো আর রাখার জায়গাই থাকে না। তো এদিকে মা আমাকে কিছু কন্টেনার কিনে দিয়েছিল। মা বলেছিল প্রয়োজনীয় কী কী জিনিস তোর পছন্দ সেগুলো নিয়ে নে। তো আমার প্রয়োজনীয় জিনিস বলতে তো এই জিনিসগুলোই বেশি দরকার। তো কিছু তেলের কন্টেনার, তার সাথে এই যে ট্রে, কিছু ছোট ছোট ঠাকুর ঘরের কন্টেনার, আর এই যে প্লাজোটা, এটাও মা কিনে দিয়েছে। তো এই যে এই জিনিসগুলো কেনাকাটি করা হয়েছিল। আর তার সাথে এই যে জুতোটা কিনেছিলাম, এই জুতোটা যদিও আমার প্রয়োজন ছিল না, তারপরেও বেশ পছন্দ হয়েছিল। তো ওই তো, কেউ যদি গিফট করে নিতে কি অসুবিধা, তাই না? তো চলো, এই ছিল আমাদের কেনাকাটা আর ঘোরাঘুরি। আর আগামীতে তো রেগুলার যেমন ব্লগ আসে তেমন আসতেই থাকবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।